দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে 2 থেকে 3 ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দেখাটা কিন্তু সত্যি একটা দুর্বিষহ বিষয়। তাই খুব স্বাভাবিকভাবেই দুর্গাপুজোর এই প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের মনেই কিন্তু এখন এই প্রশ্নটাই আসছে যে কিভাবে এবছরের দুর্গাপুজোর ভিআইপি পাসগুলো আমরা সংগ্রহ করতে পারবো। আর যদি কোনোভাবে একটা ভিআইপি পাস আমরা এবছরে জোগাড় করে নিতে পারি, তাহলে আর দেখে কে, একদম কেল্লা ফতে সোনার হরিণটা যেন একদম হাতের মুঠোতেই পেয়ে যাব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কিন্তু এইরকমই একটা সোনার হরিণের সন্ধান দিতে চলেছি। আজকে যে ভিআইপি পাসটার ব্যাপারে আপনাদেরকে বলবো, প্রথমেই বলে রাখি, সেই ভিআইপি পাসটা দিয়ে কিন্তু আপনারা কলকাতার বুকে বড় বড় 50টি পুজো মণ্ডপ ঘুরে দর্শন করতে পারবেন এবং তার সাথে এই এক একটি পাসে কিন্তু একজন নয়, দুজন নয়, সর্বাধিক 4 জন অবধি আপনারা প্রবেশ করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন তো কেন এই ভিআইপি পাসটাকে আমি সোনার হরিণের সাথে তুলনা করেছি, এবং এই পাসের মূল্য যেটা নির্ধারণ করা হয়েছে সেটাও কিন্তু একদম সাধারণ মধ্যবিত্ত মানুষের হাতের নাগালের মধ্যেই। তাই আজকের এই ভিডিওটার মধ্যে কিন্তু অনেক কিছু থাকতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, এটা অনুরোধ রইল। এবং ভিডিওটা দেখার পরে যদি একটু হলেও আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে এই ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে এখনো যারা যারা দুর্গাপুজোর ভিআইপি পাস খুঁজে বেড়াচ্ছেন তাদের কাছে অবধি এই ভিডিওটা যদি পৌঁছে তাদের একটু হলেও সাহায্য হয়, তাহলে ক্ষতি কি বলুন। আর একদম অবশেষে এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক ভিডিওর একদম মূল প্রসঙ্গে। তো আমার হাতে এখন রয়েছে একটি পূজা সংখ্যা বা ম্যাগাজিন, যার পিছন দিকের প্রচ্ছদটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এবার যদি একটু আপনাদেরকে এটা সামনে দিয়ে দেখাই, তো এই হলো এবছরের সোনার হরিণ, অর্থাৎ শালিমার নিবেদিত দেবী প্রণাম শারদীয়া 1432। এটা একটা পূজা সংখ্যা। আর এই বইটাকে কেন আমি সোনার হরিণ বললাম, তার কারণ কিন্তু হচ্ছে এইটা। দেখুন নিচের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, একটু ক্যামেরার সামনে নিয়ে গিয়েও দেখাই, তো দেখুন এখানে কিন্তু স্পষ্ট দেওয়া রয়েছে এই বইটাতে এবছর সেরা 50টি পুজোর ইনভাইট পাস দেওয়া রয়েছে। তো কেন সোনার হরিণ বলছি, আশা করি এবার আপনারা বুঝে গেছেন। আর এছাড়াও যদি বলি ওভারঅল, আমার কিন্তু এই সামনের প্রচ্ছদটা সত্যি দারুণ লেগেছে। তো আসুন এবার এই ম্যাগাজিনের ভেতরে আর কি কি রয়েছে এবং তার সঙ্গে যে 50টা বড় বড় পুজোর পাস দেওয়া রয়েছে সেগুলো আপনাদেরকে আরো ডিটেলে দেখাই। তো প্রথমেই চোখে পড়লো বেশ কিছু এরকম অ্যাডভার্টাইজমেন্ট, তবে একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দেওয়া রয়েছে এই পৃষ্ঠাতে, যার একদম ওপরে প্রথমেই দেওয়া রয়েছে এই ম্যাগাজিনের যিনি সম্পাদক, অর্থাৎ কমলেন্দু সরকার সহ কার্যনির্বাহী সম্পাদক, সহ সম্পাদক, উপদেষ্টা, এরকম এই ম্যাগাজিনের সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের নাম দেওয়া রয়েছে। আর একটু নিচের দিকে যদি দেখেন, তাহলে মুখ্য পরিবেশক রবি সাহা, ডেকার্স লেন, কলকাতা, আর একটা ফোন নাম্বার আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই বই সংক্রান্ত যে কোনো ধরনের অনুসন্ধানের জন্য কিন্তু এই ফোন নাম্বারে ফোন করে আপনারা এই রবি সাহা মহাশয়ের সাথে কথা বলে নিতে পারেন। তাই পারলে অবশ্যই কিন্তু এই নাম্বারটা কোথাও নোট করে রেখে দিতে পারেন। এবার এর মোটামুটি পরেও এরকম বেশ কিছু অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। তো এখান থেকে কিন্তু শুরু হচ্ছে মূল ম্যাগাজিনটা, যেখানে প্রথমেই কিন্তু একটি সম্পাদকীয় কলম রয়েছে। আর এখানে দেখুন এই ম্যাগাজিনের যে সূচিপত্র সেটাই তুলে ধরা হয়েছে। এই ম্যাগাজিনে কিন্তু উপন্যাস রয়েছে, প্রবন্ধ রয়েছে, এছাড়া রয়েছে গল্প, কবিতা আর খোলামেলা আড্ডা বলে একটা সেকশন, যেখানে কলকাতার দুর্গাপুজোর সাথে যুক্ত বড় বড় 3 জন কাণ্ডারি, সুশান্ত শিবানী পাল, সনাতন দিন্দা এবং বিশ্বনাথ দে, এই 3 জনের কিন্তু সাক্ষাৎকারও রয়েছে, যেটা আমি পড়েছি, আমার কিন্তু বেশ লেগেছে। আপনারাও সময় হলে একবার পড়ে দেখতে পারেন। আর বাকি এই রয়েছে মোটামুটি গল্প, কবিতা, এরকম বিভিন্ন ধরনের ছবি, আর তার সাথে অজস্র অ্যাড। তো এই মোটামুটি রয়েছে এই বইটাতে। আসুন এবার একটু আপনাদেরকে যে 50টা ভিআইপি পাস রয়েছে এই বইতে সেখানে নিয়ে যাই। তো ভিআইপি পাসগুলো কিন্তু বইয়ের একদম শেষের দিকেই রয়েছে। তো এখান থেকে দেখুন ভিআইপি পাসের যে সেকশন সেটা শুরু হচ্ছে। তো প্রথমেই চোখে পড়লো শিব মন্দির সার্বজনীন, তারপরে রয়েছে বাদামতলা আশার সংঘ। আর এই প্রসঙ্গেই বলে রাখা দরকার, যেটা ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম, যে এই এক একটা পাসে আপনারা সর্বাধিক 4 জন অবধি পুজো মণ্ডপে প্রবেশ করতে পারবেন, এবং এই পাসটা ভ্যালিড হচ্ছে পঞ্চমী থেকে নবমী অবধি। আর দেখুন সবুজ বর্ডার লাইনে কিন্তু এখানে স্পষ্ট বলে দেওয়া রয়েছে যে শুধুমাত্র একবার ব্যবহারের জন্য, আর রঙিন ফটোকপি গ্রহণযোগ্য নয়।
অর্থাৎ আপনারা যদি মোবাইলে এই পাসের ফটো তুলে সেটাকে কালার প্রিন্ট বের করে মণ্ডপে দেখান তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। এই পাসটা কিন্তু আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এখানে দুটো পাস রয়েছে, এরকম এই জায়গা থেকে আপনারা কেটে নিয়ে সঙ্গে নিয়ে যেতে হবে। যে পুজো মণ্ডপে ঢুকবেন তাদেরকে দেখাতে হবে, তবেই কিন্তু আপনারা পুজো মণ্ডপে প্রবেশের অনুমতি পাবেন। এবার দেখে নেওয়া যাক আর কি কি পাস রয়েছে। বরিশা সার্বজনীন, বেহালা ফ্রেন্ডস, বেলেঘাটা 33 পল্লী, বেলেঘাটা সন্ধানী, ভবানীপুর অবসর, বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক, কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দ, মাস্টারদা স্মৃতি সংঘ, দমদম পার্ক ভারত চক্র, দমদম পার্ক সার্বজনীন, দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক যুবক বৃন্দ, সল্টলেক একে ব্লক, কাঁকুরগাছি মিতালি, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, হিন্দুস্তান পার্ক সার্বজনীন, হাতিবাগান সার্বজনীন, নলিন সরকার স্ট্রিট, হাতিবাগান নবীন পল্লী, আহিরিটলা যুবক বৃন্দ, জগৎ মুখার্জি পার্ক, কালীঘাট মিলন সংঘ, খিদিরপুর পল্লী শারদিয়া, কুমারটুলি পার্ক, পল্লী মঙ্গল সমিতি তালতলা গ্রাউন্ড যোধপুর পার্ক, পল্লী উন্নয়ন সমিতি পশ্চিম পুটিয়ারি, উন্নয়নী সংঘ উদঘাট, পূর্বাচল শক্তি সংঘ, সমাজসেবী সংঘ, সন্তোষপুর লেক পল্লী, সন্তোষপুর ত্রিকোণ পার্ক, শ্যামাপল্লী শ্যামা সংঘ, সিংহি পার্ক, টালা বারোয়ারি, তেলেঙ্গা বাগান সার্বজনীন, উল্টোডাঙ্গা বিধান সংঘ, খিদিরপুর সার্বজনীন, আলিপুর 78 পল্লী, লালাবাগান নবাঙ্কুর, জয়রামপুর সার্বজনীন, বাঘাযতীন তরুণ সংঘ, বাঘাযতীন বিবেকানন্দ মিলন সংঘ, বাঘাযতীন বিওসি ব্লক দুর্গ উৎসব কমিটি, সোনারপুর রিক্রিয়েশন ক্লাব, ওলা বিবিতলা সার্বজনীন হাওড়া, শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি সাধারণ দুর্গ উৎসব হাওড়া, ব্যাটেরা মহিলা সংঘ হাওড়া, আলাপনি শালকিয়া হাওড়া। তো এই মোটামুটি যে 50টা পাস আপনাদেরকে বললাম সেগুলো হচ্ছে এগুলোই। এখানেই কিন্তু এই ম্যাগাজিনটা শেষ। দেখুন এটাই ছিল শেষ পৃষ্ঠা, আর এটা হচ্ছে একদম পিছন দিকের যে প্রচ্ছদটা সেটা। আর মোট 248 পৃষ্ঠার কিন্তু এই ম্যাগাজিনটা। আর আশা করি আপনারা লক্ষ্য করেছেন এই পাসগুলোর মধ্যে কিন্তু টালা প্রত্যয়ের পাস নেই। আমি জানি না টালা প্রত্যয়ের পাস এবারে কিন্তু কোথাওই তারা ইস্যু করেননি, কেন জানি না। আর অনেক বড় বড় পুজোই দেখলাম এই পাসের মধ্যে দেওয়া রয়েছে, তবে বেশ কিছু পুজো কিন্তু মিসিং রয়েছে। যেমন ধরুন চেতলা অগ্রণী, নিয়ালিপুর সুরুচি সংঘ, শ্রীভূমি, এই ধরনের পাসগুলোও কিন্তু এখানে নেই। তার সাথে টালা প্রত্যয় তো রয়েছে। তবে ওভারঅল যে 50টা পাস দেওয়া রয়েছে তা কিন্তু খুবই ভালো, মানে মোটামুটি ভালোই কিন্তু ভিড় হয় এই পুজোগুলোতে। তাই এই পাসটা কিন্তু যথেষ্ট কাজে লাগবে, এটা বলা যেতেই পারে। তো এই পুরো ভিডিওটার মাধ্যমে আপনাদের সামনে এই দেবী প্রণাম ম্যাগাজিনের যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করলাম, এবং এই বছর এই দেবী প্রণাম ম্যাগাজিনে যে 50টি বড় বড় ক্লাবের ভিআইপি পাস দেওয়া রয়েছে সেগুলো দেখালাম। এবারে সবথেকে বড় প্রশ্ন এটাই যে এই ম্যাগাজিনটা আপনারা কিভাবে সংগ্রহ করতে পারবেন। তো এই প্রসঙ্গেই বলি, এই ম্যাগাজিনটা সংগ্রহ করা কিন্তু একদমই সহজ। এর জন্য আপনাদেরকে একটু কষ্ট করে আপনাদের নিকটবর্তী যে কোনো বইয়ের দোকানে একটু যেতে হবে, এবং সেখানে গিয়ে তাদেরকে এই দেবী প্রণাম ম্যাগাজিনের কথা বললেই কিন্তু তারা এনে দেবে। এবং যদি কোনো কারণে সেই মুহূর্তে তাদের কাছে না থাকে তাহলে আপনারা অর্ডার দিলেই কিন্তু পেয়ে যাবেন এই বইটা। এখনো অবধি যেটা আমি জানি এই বইটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, তবে এত হাই ডিমান্ডিং একটা বই কখন যে আউট অফ স্টক হয়ে যায় কেউ বলতে পারে না। তাই একদম দেরি না করে যদি এবছর আপনারা প্ল্যানিংই করে থাকেন যে ভিআইপি পাসের মাধ্যমেই দুর্গাপুজো দেখবেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই দেবী প্রণাম ম্যাগাজিনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিন। এরপরে হয়তো পেলেও এই বইটা আপনাদেরকে যেটা ন্যায্য মূল্য তার থেকে হয়তো অধিক মূল্য প্রদান করেও এই পাসটা বা এই বইটা নিতে হতে পারে। তাই সেদিকে না গিয়ে আমার মনে হয় আগে ভাগেই এই বইটা সংগ্রহ করে নেওয়াটাই ভালো। তো দেখুন এই বইটার দাম কিন্তু এই সাইডেই লেখা রয়েছে। তো এই বইটার দাম মাত্র 200 টাকা। 200 টাকার বিনিময়ে কলকাতার বুকে বড় বড় 50টা পুজো মণ্ডপে ভিআইপি লাইনে ঢোকার সুযোগ, এবং এক একটি ভিআইপি পাসে 4 জন করে প্রবেশানুমতি। এটা সত্যি কথা বলতে সোনার হরিণ ছাড়া আমার তো মনে হয় আর কিছু নয়। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা
পারলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, তাতে যারা এখনো অবধি দুর্গাপুজোর ভিআইপি পাস খুঁজে চলেছেন তাদের কাছে যদি এই ভিডিওটা পৌঁছালে একটু হলেও তাদের সাহায্যে আসে। আর একদম অবশেষে এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। আর এই পাসটাই কিন্তু শেষ নয়, আগামী দিনে এরকমই দুর্গাপুজোর ভিআইপি পাসের ওপর আমি আরও নানান ধরনের ভিডিও নিয়ে আসতে চলেছি। তাই একদমই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজটাও কিন্তু সঙ্গে ফলো করে রাখবেন। তাহলে ফিরছি খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।